আমরা বুঝতে পারবো, লাঞ্চের পরে যদি তারা আসে তাহলে বুঝতে পারবো যে এটা স্বাভাবিক। আর যদি লাঞ্চের পরে জামাত ইসলামের কোনো প্রতিনিধি না আসে তাহলে আমরা বুঝবো যে বিভিন্ন কোনো কারণ আছে। যাই হোক, আজকে যে আলোচনা বিষয়গুলো ছিল এর মধ্যে আর্টিকেল 70 ছিল। আর্টিকেল 70-তে এবার আজকে মোটামুটি উৎপন্ন প্রতিষ্ঠিত হয়েছে যে অর্থবিল এবং আস্থা ভোট ব্যতীত অন্যান্য বিষয়ে সংসদ সদস্যগণ তারা মুক্তভাবে মতামত প্রদান করতে পারবে। এই বিষয়টা আজকে সবাই মিলে কমানো হয়েছে। আরও দুটো বিষয় ছিল, এখানে প্রস্তাব ছিল বিএনপি সহ কয়েকটা রাজনৈতিক দলের, বলা হয়েছে যে না এই দুটা বিষয় এখানে যেহেতু ঐক্যমত হয় নাই এটা নোটে থাকবে, পরবর্তীতে তারা সেখানে তাদের নির্বাচনী ইশতেহারে তারা যুক্ত করবে, পরবর্তী পার্লামেন্টে তাদের সুযোগ হলে তারা সংস্কার করবে। আর বাকি বিষয় ছিল হলো স্থায়ী কমিটির সভাপতি নির্বাচনের বিষয়টি, সেখানেও মোটামুটি উৎপন্ন হয়েছে। চারটি বিষয় যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, তারপরে কমিটি, কমিটি, এই কমিটিগুলো এই চারটা কমিটি বিরোধী দলের হাতে থাকবে। এছাড়া পরবর্তী অন্যান্য কমিটি সংখ্যানুপাতিক পার্লামেন্টের মেম্বারদের সংখ্যানুপাতিক হারে বিরোধী দলের কাছে চেয়ারম্যানের পদ থাকবে। এই দুইটা বিষয়ে ঐক্যমত হয়েছে। বাকি আরেকটা বিষয় এখন আলোচনা চলছে, সেটা হলো সংসদে নারী আসন। এখানে সংস্কার কমিশনের প্রস্তাব, ঐক্যমত কমিশনের প্রস্তাব 400 আসনে নারী সংরক্ষিত আসন রাখা, 100 আসনে সংরক্ষিত নারী আসন 100 করা, 400 আসনের মধ্যে এটা নিয়ে আলোচনা চলছে। আমরা একটা বিষয় বলেছিলাম যে আসলে তো এই সংস্কার কমিশনগুলো করা হয়েছে যাতে আগামীতে দেশ সঠিকভাবে পরিচালিত হয়, আগামীতে কেউ কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে না পারে, স্বৈরাচারের ভূমিকা পালন করতে না পারে এবং বেশিরভাগ যাতে আবার জেগে না বসতে পারে, দেশ যাতে সঠিকভাবে পরিচালিত হয়। এর সাথে নারী আসনের সম্পর্কটা তাইলে কি বিগত দিনে সংসদে নারী আসন কম থাকার কারণে দেশ সংকটে ছিল, স্বৈরাচার প্রতিষ্ঠা হয়েছিল, বেশিরভাগী শাসন কায়েম হয়েছিল? এমনটা তো মনে হয় না। বরং আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তীতে বেশি সময় দুইজন নারী দেশ শাসন করেছে। পার্লামেন্ট নেত্রী, বিরোধী দলের নেত্রী দুইজনই নারী ছিলেন। নারী আসন কম থাকার কারণে, নারীদের উপস্থিতি কম থাকার কারণে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা হয়েছে। বিষয়টা এমন না। এটা নিয়ে এত আসলে এরকম ভাবে সংস্কার কমিশন এতটা চাপাচাপি করছেন যে 100 আসন হতেই হবে। এখানে তো নারীদের জন্য কোনো বাইন্ডিংস নেই, বরং এখানে তাদের 300 আসনে, এখন যে বিদ্যমান 300 আসনে কিন্তু তাদের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ আছে, সবারই ইকুয়াল রাইট আছে। এদের সংরক্ষণ করতে হবে কেন?